বেলা কিছু অংশ ঘুমাতেন, আবার কিছু অংশ তিনি জেগে থাকতেন। কিন্তু রমজানের শেষ দশক আসলে পরে তিনি আর ঘুমাতেন না। হাদিসে এসেছে শাদ্দাল মিজার, তিনি কোমর বেঁধে দাঁড়িয়ে যেতেন, অর্থাৎ স্ত্রীদের কাছে যেতেন না শেষের 10 রাত, বিবিদের কাছে যেতেন না 10 রাত। আইকাদা আহলাহু, তিনি নিজেও জেগে থাকতেন, পরিবারকেও জাগাতেন, আর সারা রাত না ঘুমায়া ইবাদত করতেন। কারণ রমজানের সব বরকত রমজানের শেষে। আমরা কি করি জানেন? প্রথম 20 দিন যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী করি, শেষ 10 দিন শপিং করি। ঠিক আছে কথা? শেষ 10 দিন কি করি? অথচ রমজানের সবচাইতে বেশি বরকত কোন সময়ে? শেষের। শুনেন, যাদের আপনাদের শপিং করার প্ল্যান আছে, আর 2 দিন সময় আছে, এই 2 দিনে শপিং করেন। কয় দিন? এই 2 দিনে শপিং করেন, রোজা শুরু হওয়ার আগে। রমজান শুরু হলে কোনো শপিং নয়। আরে অনেক মহিলারা আছে রোজা রেখে লিপস্টিক লাগাইয়া বেপরদা হয়ে তারপরে মার্কেটে ঘোরাফেরা করে, রমজানের হক নষ্ট করে ফেলেছে। ডুমরিয়ায়, চুকনগরে এমন মহিলা পাওয়া যায় না, তাই তো? পাওয়া যায় না? ওই যে আমার চাচা বলেছেন, খুব রাগ করে বলছেন, আমার চাচা খুব নিয়ে বলেছেন, প্রচুর পাওয়া যায়। রমজান মাসে রোজা রেখেও বেপরদা হয়ে বের হয়। আর বেপরদা হয়ে মহিলারা বের হয় কেমনে? আপনাদের ঠিক বললেন, দুষ্টা তো আপনাদের। আবার এইটাও ঠিক, যাইতাম কোন দিকে আমি? আচ্ছা, জামাই ঠিক থাকলে, হাজবেন্ড ঠিক থাকলে বউ বেপরদা হয়ে ঘরের বাইরে যাইতে পারবে? এই তুমি পর্দা করে আমার সাথে বের হবা, যাইতে পারবে? আর সে বাপ ঠিক হলে মেয়ে বেপরদা বেরোতে পারবে? এই মেয়ে পর্দা করো। ভাই ঠিক হলে তার বোন বেপরদা বের হতে পারবে? একজন মহিলা বেপরদা হওয়ার পিছনে 4 জন পুরুষ দায়ী। কয়জন পুরুষ? 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার হাজবেন্ড, 3 নাম্বার তার বড় ভাই, 4 নাম্বার বড় ছেলে। এই 4 জন দায়ী হয়। যেমনে ঠিক কইছেন আপনারা, দুষ্ট আপনাদের উপরে বর্তায়। এটাও ঠিক, সবই ঠিক। এখন আপনি নিজেকে ঠিক করেন, এইটা ঠিক আছে। নিজেকে কি করতে হবে? আচ্ছা বলেন তো, আমি ঠিক থাকলে আমার বউ বেপরদা হইতে পারবে? আমি ঠিক থাকলে আমার বোন বেপরদা হতে পারবে? আমি ঠিক থাকলে আমার ঘরের কোনো নারী বেপরদা হওয়ার সুযোগ আছে? তাহলে আমরা রমজান মাসে, ওই যে বললাম, শপিং থাকলে ঈদের শপিং এই 2 দিনে শেষ করবেন। রমজানের শেষ দশকে কোনো শপিং হবে না। ব্যবসায়ীরা বলতেছে, কি হুজুর আনছো? আমাদের সমস্ত ব্যবসায়ী তো শেষ 10 দিন। ব্যবসায়ী ভাইদেরকে বলো, ভাই রমজানের শেষের দশকটা ব্যবসা বাণিজ্যের সময় নয়। আল্লাহর নবীর আমল পড়ে দেখেন, জেনে দেখেন, শেষ দশকে নবীজি রাতের বেলা তার বিবিদের কাছে যেতেন না। চিন্তা করেছেন কত সম্মান শেষ দশকে? বিবিদের কাছে যেতেন না, হ্যাঁ, সারা রাত দাঁড়িয়ে থাকতেন। শুধু নিজে না, আইকাদা আহলাহু, পরিবারকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ। 14 নাম্বার, শেষ দশকের বেজুর রাতগুলো আমরা গুরুত্বের সাথে কাজে লাগাবো। আপনারা বাংলাদেশে 26 তারিখ 26 রমজান দিবাগত রাতকে লাইলাতুল কদর নির্ধারণ করে ফেলেছে। লাইলাতুল কদর কোন রাত, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মতামত নেই। অনেকগুলো মতামত আছে, কোন রাত কদরের রাত, অনেকগুলো মত আছে। এর মধ্যেই একটা মত হলো যে এই 26 তারিখ দিবাগত রাত, মানে 27 তারিখের বেজুর রাতটা আর কি। অনেকগুলো মত আছে, এর মধ্যে এটাও একটা মত। কিন্তু নবীজি বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। এজন্য মক্কা মদিনায় দেখবেন বেজুর রাতগুলোতে তারা, বিশেষ করে আপনারা দেখবেন ইনসাইড দ্য হারামাইন একটা পেজ আছে, যারা ফেসবুক চালান, ভেরিফাইড পেজ আছে, সেখানে রমজানের প্রত্যেক রাতের তাহাজ্জুদের নামাজ,
তারাবিহের নামাজ সরাসরি সম্প্রচার করা হয়। দেখবেন শেষ দশকে বেজুর রাতে শেখ আব্দুর রহমান সুদাইস যখন দোয়া আরম্ভ করেন 20 মিনিট 30 মিনিট, কোনো সময় 40 মিনিটও হয়ে যায়। এমনিতে মক্কা শরীফে মদিনা শরীফে হাত তুলে দোয়া হয় না, কিন্তু রমজান মাসে প্রত্যেক রমজানে দেখবেন তারা শেষ রাকাতে হাত তুলে দোয়া করে, কারণ রমজানুল মুবারক বড় দামি মাস। শেষ দশকে দেখবেন খুব আবেগের সাথে তারা দোয়া করে, আর শেষের দশকে আপনারা খুব আবেগের সাথে শপিং করেন। শেষ দশকে আবেগের সাথে শপিং নয়, শেষ দশকের বেজুর রাতগুলোকে আবেগের সাথে ইবাদত হবে, কারণ এই একটা রাত আপনার জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ। শোনেন, এই রাতের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? কেউ যদি বলে হুজুর সংক্ষেপে বলেন তো এই রাতের মর্যাদা কতখানি, তো তার উত্তর দেওয়ার জন্য আমি এক কথাই বলবো, ভাই গো, এই রাতের গুরুত্ব, এই রাতের তাৎপর্য, এই রাতের সম্মান আর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই রাতের নামে একটা সূরা বরাদ্দ করে দিয়েছে। সেই সূরায় আল্লাহ এই রাতের ফজিলত সম্পর্কে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো 1000 মাসের চাইতেও উত্তম। ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস। অনেকে আমরা 83 বছর হায়াতও পাবো। আল্লাহর নবী সাহাবীদের সামনে একদিন কথা বলছেন, একটা ঘটনা শোনাচ্ছি, আমার দিকে মনোযোগ বাড়ান। ঘটনাটা বলবো। আল্লাহর নবী সাহাবীদের সামনে একদিন বনি ইসরাইলের কিছু আবেদ ব্যক্তির কথা উল্লেখ করলেন, বললেন তোমাদের আগে এমন এমন ইবাদতকারী ব্যক্তি ছিল বনি ইসরাইলের ভেতরে, যারা অনেক লম্বা হায়াত পেয়েছে, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছে, দিনের বেলা জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেছে। তখন সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের উম্মতের আগে পূর্ববর্তী নবীর উম্মতরা লম্বা হায়াত পেতেন, লম্বা হায়াত পাওয়ার কারণে তারা বেশি বেশি ইবাদত গুজারি হয়েছেন, এই জন্য কিয়ামতের দিন হয়তো তারা বেশি মর্যাদা পেয়ে যাবেন। তাদের মতো আমরা যদি লম্বা হায়াত পেতাম, আমরাও বেশি ইবাদতের সুযোগ পেতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীজিকে আয়াত নাজিল করে জানায়া দিলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন হতাশ না হয়। পূর্ববর্তী নবীর উম্মতের যুগে তারা যেভাবে হায়াত পেয়েছিল, এরকম হায়াত আপনার উম্মত না পাইলেও এরা সুযোগ সুবিধা পাবে বেশি। পূর্বের নবীর উম্মতরা 100 বছর 200 বছর 400 বছর হায়াত পেয়ে যে ইবাদত করেছে, এই ইবাদতের চেয়ে বেশি ইবাদতের সম্মান, বেশি ইবাদতের সুযোগ আপনার উম্মত লাভ করবে। আপনার উম্মতকে আমি আল্লাহ এমন একটা রাত দিলাম, এই রাতটা এত ফজিলতের রাত। একটা রাত যদি আপনার উম্মত কাজে লাগায়, এই এক রাতের ইবাদতের কারণে একটানা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, বান্দার আমল নামায় আমি ওই এক রাতের সওয়াবের বিনিময়ে 1000 মাসের সওয়াব, আমলের সওয়াব দান করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি সুযোগ পাইছেন আপনারা! আর ওই শেষ দশকে আপনারা শপিং করেন, মহিলাদেরকে ঘরে আটকায় রাখবেন, শেষ 10 দিন কোথাও যাইতে পারবে না, ইবাদত করেন। আর আপনারা ওই ইবাদতে লেগে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? 15। আচ্ছা, যে পয়েন্টগুলো, যে কথাগুলো বলে যাচ্ছি, বলেন তো এগুলা যদি এই রমজানের সবগুলা কথা কাজে লাগাইতে পারি, রমজান সফল না? সফল কিনা? শেষ পয়েন্টে এসেছি। 15 এবং সর্বশেষ হলো তারাবিহের নামাজে তামাশা করবেন না। তারাবির নামাজে আবার পেস লাগাইয়েন না। আরেকটা, এই 1 মাস ধরে আসি যন্ত্রণায়, সত্যের মাপকাঠি। এখন আবার হুজুরদের বিতর্ক শুরু হবে, 8 না? হ্যাঁ, আচ্ছা, এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন। সবার বুঝ যদি সমান হতো তাহলে তো দুনিয়া বদলে যেত না। ঠিক আছে, আপনার কথা আমি বুঝেছি, কথাবার্তায়ও আদব রাখা উচিত না? তো মাঝে মাঝে দেখা যায় বয়সে কম, মানে যেই ব্যক্তিকে নিয়ে কথা বলে ওই ব্যক্তির ওয়াজের বয়স তার নিজের বয়সের চাইতে বেশি হবে। কথা বলায় কোনো আদব কায়দা? আচ্ছা, আমার বয়সে বড় কাউকে আমি সে বলবো না তিনি বলবো? বলছে না বলেছেন বলবো। এটার নাম আদব। এটার নাম কি? তো এই আদবটা আমাদের মধ্যে থাকা দরকার। তা আমি আর ওইদিকে যাচ্ছি না। আমরা আসলে উম্মতকে এক রাখতে চাই।
ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত চালু হয়ে গেছে, 20 রাকাত চালু হয়ে গেছে। আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি ছোটখাটো কোনো ব্যক্তি মনে করেন? আর মর্যাদা জানেন আপনি? নবীজি বলেছেন আমার পরে তো নবী আর আসবে না, আসলে ওমরই আমার পরে নবী হয়ে যেত। আল্লাহু আকবার। চালু হয়ে গিয়েছে, মানুষ পড়ছে, এখানে আপনি পেশ লাগান কেন? কোন এলাকা যদি এমন হয় ওই এলাকার সবাই 8 রাকাত পড়েন, অসুবিধা? 8-20 ভেজাল লাগাইয়া এক এলাকায় 20 পড়ে 20 পড়ে, ঠিক আছে কথা? ভেজাল লাগানোর কোনো দরকার। মূল কথা হলো তারাবির নামে তামাশা যেটা আমি বলতে চাচ্ছি, তারাবিহের নামাজে মোবাইলে এখন শুনছি কত জি স্পিড, 4G না 5G? তারাবিতে এখন 6G চলে আসছে নাকি? মোবাইলে কি 6G এখন? 5G না, কিন্তু তারাবিতে কত? আরে বাপ রে বাপ, শুধু ইয়া আমালুন আর তা আমালুন বোঝা যায়, শেষের দিকে ইয়া আমালুন আর মাঝখানে কিছু। হাফেজ সাহেব শুরু করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়ামালুন, ওই লাস্টে ইয়া আমালুন বুঝা গেল, ফার্স্টে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুঝা গেল, মাঝখানে কিছু বুঝা। এটা কি নামাজ না তামাশা? নামাজ না তামাশা? আপনি তাড়াতাড়ি করে পড়তে যাইয়া আপনার সময় লাগবে 50 মিনিট, আর ধীরে ধীরে পড়তে যাইয়া সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। তো 20-25 মিনিটের জন্য নামাজগুলো এত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন, নামাজগুলো বাতিল হয়ে যাক, এটা কি আমরা চাই? এটা কি আমরা চাই? তাড়াহুড়া করতে যাইয়েন না, তাড়াহুড়া করতে যাইয়েন না, ধীরে ধীরে পড়বেন, যাতে করে পিছনের মুসল্লিরা প্রতিটা মাখরাজ বুঝতে পারেন, প্রতিটা শব্দ যাতে বুঝতে পারেন, সুন্দর করে পড়েন, যাতে করে পিছনে থাকা মুসল্লিরা, আরে কোরআন নাজিলের মাসে আবেগ নিয়ে কোরআন পড়বেন, আবেগের সাথে তেলাওয়াত করবেন, যাতে করে পিছন থেকে মুসল্লিরা প্রতিটা শব্দ বুঝতে পারে, তেলাওয়াত যেন সুন্দর করে শুনতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। প্রতিটা শব্দ বুঝা গেল কি গেল না? বুঝতে হবে, বুঝে বুঝে। আর হাফেজ সাহেবের দোষ দিয়ে লাভ আছে? আরে কমিটিতেও তো যারা থাকে তারাই ইন্টারভিউর সময় বলে দেয়, হুজুর এখানে স্পিড যার বেশি তার চান্স হবে বেশি, ঠিক আছে না কথা? আর আসলে মসজিদ পরিচালনায় যখন যোগ্য ব্যক্তিদের জায়গায় অযোগ্য ব্যক্তিরা বসবে, তখন ওই মসজিদগুলোতে ইবাদতের কোনো পরিবেশ থাকবে না। আমার দেশে মসজিদ কমিটিতে থাকে কারা? যার পয়সা বেশি, টাকা বেশি, যার ক্ষমতা বেশি, অথচ টাকা পয়সা ক্ষমতা এগুলো হইছে এমন হইতে পারে আলগা পয়সায়। কি বলেন? মসজিদ কমিটিতে টাকা পয়সা ক্ষমতা দিয়ে মসজিদ কমিটিতে পদে থাকা যায় না। মসজিদ কমিটিতে থাকবে তারা আল্লাহওয়ালা মানুষ যারা, এদের দ্বারা মসজিদ পরিচালনা হলে ইবাদতের পরিবেশ থাকে। তো বলছিলাম তারাবিহের নামাজের নামে কোনো তামাশা করতে যাবেন না, বরং রমজান মাসে তারাবিহের নামাজগুলো আবেগের সাথে ধীরে ধীরে আস্তে আস্তে আদায় করব। রমাদান মাসে আল্লাহ তাআলা সিয়াম দিয়েছেন, নবীজি বলেছেন ওয়াসানানতু লাকুম কিয়ামা, আমি তোমাদের জন্য এই রাতের নামাজ আমি তারাবি কিয়ামের ব্যবস্থা করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সুতরাং যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে নিজেকে সংশোধনের জন্য সিয়াম আর কিয়াম অর্থাৎ রোজা আর তারাবিহের নামাজ যথাযথ আদায় করবে, আল্লাহ তাআলা আমলনামার যত গুনাহ সব গুনাহগুলো মাফ করে দিবে। শেষ কথা বলবো যুবকদেরকে নিয়ে, তারা রমজান মাসে তারাবির নামাজে গিয়ে কি ঢং করে। ঢংটা হলো এই, তারা জানে রমজান মাসে তারাবির নামাজ প্রথম রাকাত কমসে কম 7-8 মিনিট যাবে বা 10 মিনিট যাবে। তো এই 7-8 মিনিট কতক্ষণ আর দাঁড়ায় থাকতাম? তারা তখন মসজিদের 2 তলায়, যে মসজিদ 2 তলা 3 তলা বেশি, রমজান মাসে দেখবেন ওই 2 তলা 3 তলায় মুসল্লি বেশি। বা পিছনে থাইকা কি করে পিলারে হেলান দিয়ে বৈশা বৈশা ফেসবুক চালাইতেছে। ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, কি বলেন? এই চিত্র আছে না নাই?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদ কমিটিকে বলবো, আপনারা মসজিদে সিসিটিভি লাগাবেন। হ্যাঁ, সিসিটিভি লাগাবেন। সিসিটিভি লাগাই এগুলো পর্যবেক্ষণ করবেন। মসজিদ তামাশা করার জায়গা নয়, মসজিদ আল্লাহর ঘর। এখানে আসার বসার একটা আদব আছে না নাই? মোবাইলটা বাসায় রেখে আসেন, ইবাদতে শামিল হন, ইবাদতের মগজ নিয়ে বসেন। এই যে রমাদানকে ইফেক্টিভ করার জন্য সর্বমোট কয়টা আমলের কথা বলেছি? জোরে বলেন। 15টি আমলের কথা বলেছি। এই আমলগুলো যদি আমরা রমাদানে করতে পারি, মা বোনদেরকেও বলছি, এই 15টা কাজ করতে পারলে এই বছরের রমাদান হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ এবং সফল রমাদান ইনশাআল্লাহ। এই 15টি কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। কমিটি থেকে এক ভাই আমাকে বলেছেন, হুজুর